আমি আর কিচ্ছু চাই না ঠাকুর। আমি চাই শুধু ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অপুর গলদ পাতারে। প্রভু বিশ্ব বিপদ সন্তা, তুমি দাঁড়াও দিয়া পন্থা চরণ জলে নিয়ে এসো মত্ত বাসনা বুঝায় বলিল মর্ম বুঝায়। তুমি নির্মল করো মঙ্গল করে বলিল মর্ম বুঝায়। সেই কোন সকালে চাকরি খুঁজতে বেরিয়েছে আর দেখা নেই। সারাদিন যে কি করে, কোথায় থাকে। নরেন, নরেন, ওই তো নরেন, ভাই নরেন, তুমি তুমি সারাদিন কোথায় থাকো, কি করো? রামদা, তুমি এখানে? হ্যাঁ ভাই, তুমি সারাদিন কোথায় থাকো, কি করো? আমি তোমার কথা মতো দুবার দক্ষিণেশ্বরে গেলাম জানো। তুমি দক্ষিণেশ্বর গেছিলে? হ্যাঁ। বাহ, খুব ভালো করেছিলে। তা কি দেখলে সেখানে? কি দেখলাম তো ভাষায় বর্ণনা করা যাচ্ছে রামদা। এই যে পুরো ম্যাজিক। তবে 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 কি? তবে আপনি বললে উনি নাকি ঈশ্বরকে দেখেছে, তার সঙ্গে নাকি কথাও বলেছে। উনি যখন বলেছেন সে কথা সত্য বলেছে না ভাই? তাই তো ভাবছি, পুরোটা মন থেকে মেনেও নিতে পারছি না, আবার পুরোটা ফিরেও দিতে পারছি না। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত জানো রামদা। কি ব্যাপার? ওই ওই মানুষটার স্নেহ ভালোবাসা ও একেবারে একদম নিখাদ, অন্তরের অন্তঃস্থল থেকে একদম উঠে আসা সেই ভালোবাসা আমাকে যেন একদম আস্তে পিষ্টে বেঁধে ফেলছে। কিন্তু আমি ভাবছি উনি কি করে বলছে যে উনি ঈশ্বরের সাথে কথা বলেছেন। ঈশ্বরের সঙ্গে কথা, তার মানে তো সাকার ঈশ্বর। সাকার ঈশ্বর সেও আমার সঙ্গ। এই সাকার নিরাকার এ দ্বন্দ্ব তোমার সহজে বুঝবে না ভাই। এ দ্বন্দ্ব তোমার সহজে বুঝবে না। তোমার বাবা মারা যাওয়ার পর তোমাদের সংসারটা একেবারে ভেসে গেছে।